نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন্নবী একটি ঐতিহাসিক পর্যালোচনা। গত পর্বে আলোচনা ছিল মিলাদুন্নবীর পরিচয় পরিচিতি এবং এই মিলাদুন্নবী বিষয়ক হাদিস থেকে আমরা জানার চেষ্টা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৎসর এবং জন্মবার বিষয়ক আলোচনা। উলামায়ে কেরাম এবং ঐতিহাসিকদের মতামতের আলোকে আমরা রাসূলের জন্ম তারিখ এবং জন্ম মাস জানার চেষ্টা করেছি। পূর্বের আলোচনা যেহেতু আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে আলেমদের মাঝে মতপার্থক্য রয়েছে, আর এই মতপার্থক্য থাকার পিছনে যৌক্তিক কারণ ছিল যেহেতু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম তারিখ এবং জন্ম মাস বিষয়ে কোনো আলোচনা আসে। যতটুকু আলোচনা আসছে তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে, আর রাসূলের জন্ম বৎসরটা ছিল হস্তি বাহিনীর মক্কায় আক্রমণের সময়। ওই বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো সার কথা দাঁড়ালো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, রাসূলের জন্ম বিষয়ক জন্মটা অর্থাৎ জন্ম তারিখটা এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না এবং এটা পালনীয় বিষয় ছিল না। এই জন্য আমরা বুঝতে পারি, এই জন্য সাহাবায়ে কেরাম সালাফে সালেহীন রাসূলের জন্ম তারিখকে সংরক্ষণ করেন। আজকে আমরা জানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কেন্দ্রিক উৎসব এবং অনুষ্ঠান পালনটা কিভাবে হয়েছিল এবং কার মাধ্যমে হয়েছিল, এর প্রাথমিক উদযাপনটা কিভাবে হয়েছিল এবং কার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অনুষ্ঠানকে পালন করা হয়েছে। এর আগে কিছু আলেমদের বক্তব্য পেশ করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক অনুষ্ঠানটা এটা নতুন প্রচলন ঘটেছে। রাসূলের যুগে এবং সাহাবাদের যুগে এর অস্তিত্ব ছিল না। এই বিষয়ে কিছু আলেমদের বক্তব্য আমরা পেশ করব। নবম হিজরির প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা এবং প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মাউলিদ পালন অর্থাৎ রাসূলের জন্মদিবস পালনটা বিদআত, এটা সালাফের যুগের অস্তিত্ব বিদ্যমান ছিল না এবং রাসূলের জন্মদিবস পালন মিলাদুন নবী পালন এটা সাহাবায়ে কেরাম তাবে তাবিন এবং তাবে তাবিন কেউ এর পালন করেননি। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনিও হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মতো একই মত অবলম্বন করেছেন। তিনি বলেন, সালাফের মাঝে
রসুলের জন্মদিবসের পালনের প্রচলন ছিল না। তদ্রূপ লাহোরের প্রখ্যাত আলেম সৈয়দ দিলদার আলী বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর অস্তিত্ব সাহাবাদের যুগে, সালাফের যুগে ছিল না। এটা নতুন আবিষ্কৃত। মূলত কোনো দিবসকে পালন করা, উৎসবকে পালন করা ইসলামের সমাজে অনুপ্রবেশটা হয়েছিল অনারবের ফার্সিয়ান কিছু লোক এবং তুর্কি কিছু মুসলমানের আধিপত্যে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই মুসলিম সাম্রাজ্যে বিভিন্ন নতুন দিবস, উৎসব, ধর্মীয় রীতিনীতির প্রচলন ঘটে, যার অস্তিত্ব আগে ছিল না। তদ্রূপ মিলাদুন নবীটা এমন একটা নতুন প্রচলন যার অস্তিত্ব সালাফের যুগে বিদ্যমান ছিল না। এখন আমরা জানব ঈদে মিলাদুন নবীটা প্রবর্তন কে করেছিল, কখন হয়েছিল, এবং এই ঈদে মিলাদুন নবীর উদযাপনটা কে করেছিল এবং এই উৎসব পালনেরটা রূপরেখাটা কেমন ছিল। ইতিহাসের আলোকে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুই ঈদের বাইরে সামাজিকভাবে কোনো দিবসকে পালন করার বিষয়টা এটা শুরু হয় চতুর্থ শতাব্দীতে। চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময় শিয়াদের দ্বারা এর প্রচলন ঘটে। সর্বপ্রথম 352 হিজরিতে বাগদাদের আব্বাসী খলিফার প্রধান প্রশাসক ও রাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক বনি বুহাইয়ের শিয়া শাসক মুইজুদ্দৌলা 10 মুহররম আশুরাকে শোক দিবস ও জিলহজের 8 তারিখ গাদিরে খুম দিবস উৎসব দিবস হিসাবে পালন করার নির্দেশ দেন। পরবর্তীতে ঈদে মিলাদুন নবীর উদযাপনের বিষয়টা শিয়ারা উদ্ভাবন করে, আবিষ্কার করে। এখন আমরা জানব যে ঈদে মিলাদুন নবীটা সুনির্দিষ্ট কখন থেকে শুরু হয়েছে। আমরা যদি দেখি ইতিহাসে যে এই 358 থেকে 567 হিজরির ভিতরে মিশরের ইসমাইলি শিয়াদের দ্বারা তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাসকদের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটে। ঈদে মিলাদুন নবীর প্রচলনের সাথে সাথে তাদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মদিবস পালনের বিষয়টা ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস পালন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস পালন, এছাড়াও তাদের জীবিত যে খলিফা আছে তার নামে জন্মদিবসকে পালন করা হতো। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবসের পালনের বিষয়টা তাদের মাঝে প্রচলন ছিল। তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতেন। ঐতিহাসিক বর্ণনা থেকে এটাও জানা যায় যে 6ষ্ঠ হিজরি 550 থেকে 600 থেকে মিশরে, সিরিয়া ও ইরাকে 2-1 জন ধার্মিক মানুষ প্রতি বৎসর রবিউল আউয়াল মাসে 8, 7, 12 রবিউল আউয়ালে খানাপিনার মজলিস করে তারা আনন্দ এবং উৎসব পালন করত। তবে যার মাধ্যমে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীটা ব্যাপকভাবে প্রচলন ঘটে মিলাদুন নবীর, সেটা হলো ইরাকের ইরবিল শহরের শাসক আবু সাইদ কুকুবুরির মাধ্যমে এই উৎসবের মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। মুসলিম বিশ্বে এই ব্যক্তি, এই বাদশার মাধ্যমে ব্যাপকভাবে
ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এবং এমনকি ঐতিহাসিকরা বলেন যে ঈদে মিলাদুন্নবীর প্রবর্তক হলেন এই আবু সাইদ কুকুপুরি। তো আমরা বুঝতে পারলাম এর প্রবর্তনটা 550 থেকে 600 হিজরির ভিতরে প্রচলনটা শুরু হয়ে গিয়েছিল, এর আগে ছিল না। আর এই মিলাদুন্নবী প্রচলন করার বাদশাহ আবু সাইদ কুকুবুরি। তো সার কথা হলো, আমরা বুঝতে পারলাম যেহেতু এই উৎসবটা সাহাবাদের যুগে ছিল না, রসুল করেন নাই, অথবা এটা বিদআত হবে। স্বাভাবিক কথা, ঐতিহাসিকভাবে প্রমাণিত বিষয়। এখন আমরা সংক্ষেপে বলবো আবু সাইদ কুকুবুরি বাদশাহ ব্যক্তি কেমন ছিল, এবং যেই বিশেষভাবে যে আলেমের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীটার ব্যাপক প্রচলন ঘটে, ইবনে দিহিয়া আল কালবি, তার ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। বাদশাহ আবু সাইদ কুকুবুরি ব্যক্তিগতভাবে অনেক ভালো ব্যক্তি ছিলেন। তার অনেক কল্যাণমূলক কাজ, ধর্মীয় কাজ এবং সেবামূলক কাজ ছিল তার সাম্রাজ্যের ভিতরে। সে দিনদার, ধার্মিক ছিলেন। বাকি তিনি এই মিলাদুন্নবীটা রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে তিনি এই কাজটা প্রচলন করেন। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। বাকি যে আলেম ঈদে মিলাদুন্নবীর পক্ষে কিতাব লেখেন, রচনা করেন, তিনি হলেন ইবনে দিহিয়া আল কালবি। তার ব্যক্তিগত পরিচয়, উনি ব্যক্তিগতভাবে ভালো ব্যক্তি ছিলেন না। ঐতিহাসিকরা বলেন যে উনি মিথ্যা কথা বলতেন, অনেক জাল হাদিস বলতেন সমাজের ভিতরে। তো উনি ব্যক্তিগতভাবে অনেক মানে সমালোচিত, নিন্দিত ব্যক্তিত্ব ছিলেন। এখন আমরা আলোচনা করব যে ঈদে মিলাদুন্নবীর বিষয়টা তৎকালীন সময় কিভাবে পালন করা হতো, সেখানে অনুষ্ঠানের ভিতরে কি কি দিক থাকলো, আমরা সংক্ষেপে সেগুলো আলোচনা করব। যদি আমরা ঈদে মিলাদুন্নবীর তৎকালীন কর্মকাণ্ডগুলো দেখি, তাহলে বিভিন্ন বিষয়গুলো এখানে সামনে আসে। যেমন এখানে আছে 1 নম্বর, সেখানে অনুষ্ঠান ছিল বাৎসরিক, তারা বাৎসরিক অনুষ্ঠান করতেন, এবং প্রতি বছরই বাড়ির রব্বুল অনুষ্ঠান করা হতো। আরেকটা দিক ছিল, অনুষ্ঠান ছিল শুধুমাত্র একদিনের, দিনের কিছু অংশে অনুষ্ঠান পালন করা হতো। অনুষ্ঠানে একান্ত মিশরের ক্ষেত্রে কায়রোর মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন এর উদ্ভবটা, প্রবর্তনটা মিশরে হয়েছিল শিয়াদের মাধ্যমে। আরেকটা দিক ছিল, রাষ্ট্রের গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ, নাগরিক সমবেত হয়ে খলিফাকে এই উপলক্ষে সালাম প্রদান করত, কোরআন তেলাওয়াত করা হতো এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে। রাষ্ট্রীয় কর্মকর্তাগণ বিশেষভাবে সম্মান ও উপঢৌকন প্রদান হতো। সেখানে বক্তৃতা প্রদান করা হতো। বিভিন্ন মসজিদের খতিব, রাষ্ট্রীয় কর্মকর্তাগণ, প্রচারকগণ এই উপলক্ষে বক্তৃতা প্রদান করতেন। সেখানে মুক্ত হস্তে দান করা হতো। এই উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদেরকে মুক্ত হস্তে মিষ্টি, খাবার, অর্থ, পোশাক, পরিচ্ছদ বিতরণ করা হতো। আরও কিছু দিক ছিল এমন যে অনুষ্ঠান ছিল বাৎসরিক, কিছু সব বৎসরই একই দিনে পালন করা হতো না। কোনো বছর 8 তারিখে, কোনো বছর 12 তারিখে অনুষ্ঠান করা হতো। মূল অনুষ্ঠানের আগে প্রায় 1.5 মাস উৎসব পালন করা হতো। আরেকটা দিক ছিল, অনুষ্ঠানটি গণ উৎসব রূপে গ্রহণ করে শুধু ইরবিলের জনগণই নয়, পার্শ্ববর্তী সকল মুসলিম জনপদের মানুষের এতে অংশগ্রহণ করত। খোলা প্রান্তরে গণজমায়েত ও গণ উৎসবের আয়োজন করা হতো। উৎসবের প্রধান আকর্ষণ ছিল খেলাধুলা, গান ইত্যাদি আনন্দ উৎসব হতো, এমনকি গানও হতো সেখানে। মিলাদ উদযাপনের মূল কর্মই ছিল খাওয়া দাওয়া ব্যবস্থা।
হাদিয়া তোহফা বিতরণ, মিলাদ আনন্দ প্রকাশের অন্যতম মাধ্যম হলো হাদিয়া তোহফা বিতরণ করা। সেখানে সেই দিনকে কেন্দ্রিক ওয়াজ নসিহত হতো, এমনকি সেনাবাহিনীর কুচকাওয়াজও ওখানে হতো। সামা, ভক্তিমূলক গান বাজনা আয়োজন, মূল মিলাদ অনুষ্ঠান, এই সমস্ত বিষয়ও ওখানে আমরা দেখি বিদ্যমান ছিল। তো সার্বিক আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন নবীটা আসলে সুন্নাহ না, ইবাদত নয়, এটা গর্হিত কাজ এবং বিদআত। মুসলমানের জন্য এমন কাজে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং সুন্নাহর প্রতি যদি আমরা আগ্রহী থাকি এবং সুন্নাহ যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।